পরশুরাম হলো আসলেই শিবপ্রসাদ। সব সত্যিটা তটিনীকে জানিয়ে দিল কর্ণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম বারবার করে ডোডোর কাছ থেকে জিজ্ঞেস করে, কোথায় আমার ছেলে লাট্টু কোথায় রয়েছে? ডোডো তখন বলে, জানি স্যার, জানি আপনার ছেলে অনেক কষ্টের মধ্যে রয়েছে। আপনি আমাকে মানুষে পরিণত করেছেন। জানেন তো স্যার, জীবনে মানুষ হতে গেলে যেমন টাকার প্রয়োজন আছে, তেমনি ভালো বাবা মা, ভালো গাইডেন্স, ভালো টিচার সবার একটা দরকার। কারণ সবাই যদি ভালো বুদ্ধি না দেয়, টাকা পয়সা আমাকে বিগড়ে দিয়েছিল স্যার। যখন যেটা চেয়েছি সেটা পেয়েছি, যেটা চাইনি সেটা নিজের করে চেয়ে নিয়েছি। কিন্তু আপনি আসার পরে আমার জীবনের মানেটা টোটালি উল্টো হয়ে গেছে। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে জীবন কাটাতে হয়। আপনার জন্য স্যার যেটুকু করতে পারছি, এটুকু আমার কাছে অনেক বড় ভালো লাগছে। আপনি চলুন আমার সাথে, আমি দেখিয়ে দেব আপনার ছেলে কোথায় আছে। 2x2 এর কাছেই আপনার ছেলে আছে। ও তো এখান থেকে বেল পেয়ে চলে গিয়েছিল, আর তারপরেই আবারও ওদের ব্যবসা শুরু করে দিয়েছে। আমিও চাই আপনার পাশে থেকে ওই অসহায় বাচ্চাগুলোকে উদ্ধার করতে। তার মধ্যে আপনার ছেলে লাট্টুকে উদ্ধার করতে চাই স্যার। পরশুরাম বলে, এটা কি সেই ডোডো? সেই ডোডো আর আজকে ডোডোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তখনই ডোডো বলে, সবটাই আপনার জন্য সম্ভব হয়েছে। আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে কোনো কিছুই সম্ভব হতো না। তাই বলছি স্যার, আপনি যেভাবে আমার পাশে থেকেছেন সেভাবেই আমার পাশে থাকবেন। এরপরেই ডোডো পরশুরামদের ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে আর পরশুরামকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় বাবিনরা জানতে পেরে যায় কর্ণ চ্যাটার্জি আর এদিকে জিৎ মুখার্জি সবাইকে রীতিমতো কোর্টে নিয়ে যেতে চাইছে তটিনী চাইছে, আর নন্দিনী কেস করেছে সবার নামে। তখনই আরাধ্যা বলে, বর্দি ভাইকে আমি বারবার করে বারণ করেছিলাম করিস না, কিন্তু বর্দি ভাই আমার কোনো কথা শুনলো না। ও ঠিক গিয়ে এই কাজটা করে আসলো। তখনই বাবিন বলে, কি হচ্ছে এই পরিবারে আমি বুঝতে পারছি না। তার মধ্যেই কবির বলে, কিচ্ছু করতে পারবে না। ও জানে না যে আমি কে আর আমার বাবা কে। ফিরবে না। আজ নন্দিনী কিছুতেই কোর্ট থেকে বাড়িতে ফিরে আসতে পারবে না। তার আগেই কাজ যা হবার সেটা হয়ে যাবে। এরপরে বাকি বোন বলে, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কবির বলে, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এরপর তটিনীকে ফোন করে তটিনীর বোন আর বলে, খুব খারাপ একটা খবর আছে। বর্দি ভাই কবির চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জি, তারপর জিৎ মুখার্জি এদেরকে কোর্টের নোটিশ পাঠিয়েছে। কোর্টের কাঠগড়ায় টানতে টানতে নিয়ে যাবে। কিন্তু অন্যদিকে বর্দি ভাইয়েরও কিন্তু বিপদ। কবির বলছে বর্দি ভাইকে নাকি বাড়িতে ফিরতে দেবে না। আমার খুব ভয় লাগছে রে ছোটদি ভাই, তাই তোকে ফোন করে জানালাম। তখনই তটিনী বলে, যেই কাজটা আমার করার কথা ছিল সেই কাজটা বর্দি ভাই করেছে। আমি তো খুব খুশি হয়েছি, কারণ ওরা অন্যায় করতে করতে তলানিতে গিয়ে ঠেকেছে। কেউ তো একজন এগিয়ে এসেছে যে ওদের শাস্তিটা দিতে চায়, কারণ ওদের শাস্তিটা প্রাপ্য। ওরা ওদের শাস্তিটুকু পাবেই পাবে। তখনই বোন বলে, কিন্তু বর্দি ভাইয়ের যদি কোনো বিপদ হয়? তটিনী বলে, ওর কোনো বিপদ হবে না, আমি ওর কোনো বিপদ হতে দেব না। এর মাঝখানে 2x2কে ধরতে চলে গেছে পরশুরাম। এরপর 2x2কে ধরে, কিন্তু তার আগে 2x2 এর কাছে অনেকগুলো বাচ্চা ছিল, তাদেরকে সেফ অপশানে নিয়ে যায় পরশুরাম আর বলরামরা। 2x2 পালাবে বলে ঠিক করে, কিন্তু পরশুরাম ধরে নিয়ে মারধর দিতে থাকে আর জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়, লাট্টু কোথায় রয়েছে? কিন্তু যথারীতি 2x2 মুখ খুলতে চায় না আর বলে, তোমার ছেলে কোথায় রয়েছে সেটা আমি কি করে জানবো? আমার পক্ষে তো সেটা জানা সম্ভব নয়। তখনই পরশুরাম বলে, দেখ, এমনিতেই আমার মাথা অনেক বেশি গরম আছে, তাতে যদি আজকে তোকে রাখি তাহলে কিন্তু তোর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। সেজন্য বলছি, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। কিন্তু কোনোভাবেই 2x2 উত্তর দিতে চায় না। তারপরেই পরশুরাম 2x2কে জব্দ করার জন্য কিছু ফন্দি বার করে আর 2x2কে জব্দ করে। তখন 2x2 বলে, আর আপনি ছেড়ে দিন, আমি তো শেষ হয়ে যাব। পরশুরাম বলে, তাহলে বল আমার ছেলে কোথায়, কোথায় রেখেছিস আমার ছেলেকে? এরপর বলে দেয় 2x2 কোথায় রেখেছে। তারপরে পরশুরাম গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে সেখানে যাবে বলে। তটিনীর মেয়ে পিকো বলে, মা কি হয়েছে বলো তো, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না,
তখন তটিনী বলে, ভালো লাগছে না, এই পৃথিবীটায় এত খারাপ খারাপ মানুষে ভরে গেছে যে ভয় লাগে যে বাচ্চাগুলোর কি অবস্থা হবে। একবার সুস্থ হয়ে যাই, তারপর দেখিয়ে দেব আমি কি করতে পারি আর কি পারি না। এর মাঝখানে পরশুরাম যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে উদ্ধার করে, আর তখনই জিজ্ঞেস করে, এই তো আমার ছেলে লাট্টু। লাট্টুর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তাই লাট্টুকে নিয়ে যাওয়া হয় সোজা হসপিটালে। তারপরে তটিনীর সাথে কথা বলতে থাকে ফোনে পরশুরাম, আর বলে, আমরা আমাদের ছেলেকে ফিরে পেয়েছি, ও এখন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তখন তটিনী বলে, কী হয়েছে আমার লাট্টুর? ও হসপিটালে কেন, ও ঠিক আছে তো? তখন পরশুরাম বলে, ঠিক আছে ঠিক আছে, একটু সামান্য একটু চোট লেগেছে, সেটা ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে। এরপর তটিনী ঠিক করে যে সে হসপিটালে যাবে আর গিয়ে দেখবে যে লাট্টু কেমন আছে। বাড়ির সবাই, বিশেষ করে তটিনীর মা, দিদি যখন খবরটা পায় খুব খুশি হয়। এরপর তটিনী হসপিটালে যায়। বলরাম তখন বলে, চিকিৎসা হচ্ছে, আপনি একটু শান্ত হন। কিন্তু তটিনী বলে, কোথায় কোথায় আমার আমার ছেলেকে কে বাঁচিয়েছে? তখন বলরাম বলে, পরশুরাম, ডিপার্টমেন্টের অবতার। আর এটা শোনার পরেই তখন তটিনী খুব খুশি হয়ে যায়। এর মধ্যে দেখা যায় যে কর্ণ চ্যাটার্জির হাতেও কোর্টের নোটিশ চলে যায়, আর বলে, কি হচ্ছে এসব, কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তটিনীর কাকা বলে, মাফ করবেন, সত্যি আমার এখানে কিছু করার ছিল না, আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তখনই চলে এসেছে তটিনী আর বলে, এই তো আর একজন চলে এসেছে, তা শুনলাম তুমি নাকি তোমার ছেলেকে ফিরে পেয়েছো। তটিনী বলে, হ্যাঁ পেয়েছি, আমরা ডিপার্টমেন্টের একজনের জন্যই ছেলেকে খুঁজে পেয়েছি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আচ্ছা এই ডিপার্টমেন্টের লোকটা বারবার করে কেন তোমাদের সাহায্য করছে? তটিনী বলে, মানুষটা ভগবান, মানুষটা সত্যিই ভগবান, যেভাবে আমরা আমাদের লাট্টুকে ফিরে পেলাম। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি হয়তো জানো না, তাই তোমাকে একটা কথা বলি, ডিপার্টমেন্টের এই স্পেশাল যে অবতার পরশুরাম, এই হলো আসলে তোমার খুবই চেনা, তোমার খুবই আপন শিবপ্রসাদ। সব সত্যিটা তটিনীকে জানিয়ে দেয় কর্ণ চ্যাটার্জি।